আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ইংরেজি শিক্ষক রায়হান সিদ্দিকী। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা পড়ব নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, নেরেশন সম্পর্কে। নেরেশন মানে হচ্ছে, নেরেশন কথাটা আসছে হচ্ছে নেরেট কথার থেকে। নেরেট মানে বর্ণনা করা, এটা ভার, সেখান থেকে নাউন নেরেশন মানে বর্ণনা। কোনো বক্তার বক্তব্যকে আমরা যখন বর্ণনা করি তখন সেটাই নেরেশন। আমরা জানো নেরেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডাইরেক্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্ট নেরেশন সেটাই যখন বক্তার বক্তব্যকে আমরা সরাসরি তুলে ধরি। যেমন বাংলায় যদি আমি বলি, আমি তাকে বললাম তোমার নাম কি, এটা হচ্ছে আমার বক্তব্য একদম সরাসরি তুলে ধরা হলো। আমি তাকে বললাম তোমার নাম কি, এটা হচ্ছে ডাইরেক্ট নেরেশন। এটার যদি আমি এভাবে বলতাম, আমি তাকে তার নাম জিজ্ঞাসা করলাম, অর্থাৎ এই বক্তব্যটাকেই আমি এখানে বর্ণনা করলাম। সো এটাই নেরেট করা হয়ে গেল। তো নেরেশন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার কতগুলো বিষয় আগে জেনে নিব, বেসিক যে বিষয়গুলো সেগুলো, ওইগুলো নিয়ে আমি তোমাদের একটু কথা বলার চেষ্টা করব। প্রথমে আমি একটা সেন্টেন্স লিখি আগে। দ্য টিচার said to the student, I will try to teach you today. তোমরা জানি একটা নেরেশনের, ডাইরেক্ট নেরেশন যখন থাকে তার দুইটা অংশ থাকে। প্রথম অংশটাকে বলি আমরা রিপোর্টিং স্পিচ। আমরা এটাকে বলি হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার ভিতরে যতটুকু থাকে এইটুকু, এটাকে বলি আমরা রিপোর্টেড স্পিচ। তো আমি আবার রিপিট করছি, ইনভার্টেড কমার আগের যে বক্তব্য সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার ভিতরে যেটুকু থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট থাকে, সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং স্পিচের এখানকার যে সাবজেক্ট সেটা পরিবর্তিত হবে। এখানকার যে ভার্ব, সেই ভার্ব অনুযায়ী এখানকার ভার্বও পরিবর্তন হবে। আই উইল ট্রাই। আবার এখানকার যে অবজেক্ট, সেই অবজেক্টও পরিবর্তিত হবে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী। যদি আমরা এটার ইনডাইরেক্ট করতাম তখন এরকম হতো, দ্য টিচার told the student that he would try to teach him that day. তো তোমরা এখন লক্ষ্য করো, এখানে সাবজেক্ট দ্য টিচারই আছে। এখানকার সেইটুর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করেছি। তারপর এখানকার অবজেক্ট ছিল দ্য স্টুডেন্ট হয়ে গেছে। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করেছি। এখানকার সাবজেক্ট ছিল দি টিচারের প্রোনাউন হচ্ছে হি, এখানে চেঞ্জ হয়ে গেছে। উইল, যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে এই জন্য এখানে উইলের পরিবর্তে উড হয়ে গেছে। ট্রাই ভার্ব ওটাই রয়ে গেছে। টু টিচ, দেখো এখানে হিম ইউ আছে, ইউ মানে হচ্ছে এখানে স্টুডেন্ট, এটার অবজেক্ট হচ্ছে হিম।
আর টুডের জায়গায় এখানে ব্যবহার হচ্ছে দ্যাট ডে। নেরেশন পড়ানোর সময় একটা কথা তোমরা খুব ভালো করে খেয়াল করবে যে নেরেশন যখন ইনডাইরেক্ট নেরেশনে করবে তখন প্রায় প্রতিটা ওয়ার্ডে চেঞ্জ হয়, তো চেঞ্জগুলো যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখব। এখন আমরা দেখি রিপোর্টেড স্পিচে যদি পাস্ট ফর্ম থাকে, ভার্ব যদি রিপোর্টেড স্পিচের রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বগুলোও তদ অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। দেখি আমরা পরিবর্তনগুলো লক্ষ্য করি, দেখি কী কী পরিবর্তন হয়। এবং যদি রিপোর্টিং স্পিচ এর ভার্ব পাস্ট ফর্ম এর হলে রিপোর্টেড স্পিচ এর ভার্ব নিম্নরূপে পরিবর্তিত হয়। প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে তাহলে হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এরকমভাবে এক স্টেপ পেছনে চলে যায়। অর্থাৎ রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট ফর্মেট হয় তাহলে রিপোর্টেড স্পিচের নিম্নরূপ টেন্সগুলো পরিবর্তন হয়। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটার পিছিয়ে যাওয়া যায় না, দ্যাটস ওয়াই ওইগুলো আর পরিবর্তিত হয় না। এরপরে আমরা দেখি ওয়ার্ডগুলো কী কী চেঞ্জ হয়। একটা বিষয় খেয়াল রাখবে যে রিপোর্টেড স্পিচের বক্তব্য যদি চিরন্তন সত্য হয় তাহলে টেন্সের কোনো প্রকার পরিবর্তন হয় না, সেটা রিপোর্টিং স্পিচের ভার্ব যাই হোক না কেন। আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি, দ্য টিচার said to the boy, honesty is the best policy। তো আমরা দেখি এখানে ইনডাইরেক্ট করলে কি হয়, দ্য টিচার সেড টুর পরিবর্তে আমরা টোল ব্যবহার করব, দ্য বয় দ্যাট। আমরা এর আগে বলছিলাম যদি ভার্ব পাস্ট টেন্স থাকে তাহলে তদ অনুযায়ী পাস্ট হয়ে যাবে, কিন্তু তারপরে আমরা বলছি যদি রিপোর্টেড স্পিচের বক্তব্যটি চিরন্তন সত্য হয় তাহলে টেন্সের কোনো প্রকার পরিবর্তন হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এইটার তাহলে কী করব, কোনো প্রকার পরিবর্তন করব না। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আশা করি এই কনসেপশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব যে ওয়ার্ডের ক্ষেত্রে কী কী ওয়ার্ড, রিপোর্টিং স্পিচে কতগুলো ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডের পরিবর্তে অন্যান্য চেঞ্জ হয়ে অন্য কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়। আমরা সেই ওয়ার্ডগুলো দেখব এখন। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় নাও থাকলে হবে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে দেন, হেয়ার থাকলে দেয়ার,
দিস থাকলে দ্যাট, দিস যদি থাকে তাহলে দোজ, কাম থাকলে গো, কেম থাকলে ওয়েন্ট, হেন্স থাকলে দেন্স, এরপরে আমরা দেখি হায়দার থাকলে দায়দার, বিফোর থাকলে অ্যাগো, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট যদি থাকে তাহলে দ্যাট নাইট। এগুলো পরিবর্তিত হবেই যখন ইনডাইরেক্ট স্পিচ আমরা করবো। আমি একটু আগে বলছিলাম যে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে চেঞ্জ হয়, তো চেঞ্জগুলো এরকম। টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল করবে যে এরকম করে ওয়ার্ডগুলো পরিবর্তিত হয়ে যায়। হায়দার থাকলে দায়দার, বিফোর থাকলে অ্যাগো, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। ঠিক সেরকম পাস্ট রিপোর্টেড স্পিচের ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তাহলে মাস্ট থাকলে এখানে হয়ে যাবে হচ্ছে হ্যাড টু, উইল থাকলে হবে উড, উইলের পাস্ট ফর্ম, ক্যান থাকলে কুড। এগুলো যদি রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট ফর্মের হয় সেক্ষেত্রে শ্যাল থাকলে শুড, মে থাকলে মাইট, এভাবে টুই ভার্বগুলো পরিবর্তিত হয়ে যায়। তো আমরা এখন সরাসরি সেন্টেন্স চলে যাব। তোমাদের আসে হচ্ছে প্যাসেজ নারেশন। আমরা জানি কয়েকটা সেন্টেন্স মিলে একটা প্যাসেজ। সাধারণত তোমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, একটা ইম্পারেটিভ এবং একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই চারটা সেন্টেন্স মিলে একটা প্যাসেজ সাধারণত থাকে। তো আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা করার চেষ্টা করব। প্রথম একটা সেন্টেন্স করেই তারপরে আমরা প্যাসেজ নারেশনে যাব। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে হচ্ছে সেইড টু পরিবর্তে হবে হচ্ছে টোল্ড, সেইজ টুর পরিবর্তে টেলস। কিন্তু যদি সে থাকে, শুধু সেইড থাকে, সেইড টু দিয়ে কোনো কিছু না থাকে, কারণ নাম বা কোনো নাউন বা প্রোনাউন যদি না থাকে, শুধু সেইড যদি থাকে তাহলে সেইডি, বা সে থাকলে সেই। এখানে এরপরে হচ্ছে ইনভার্টেড কমা উঠবে, হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব অ্যাসার্টিভ সেন্টেন্সে। তারপরে আগে যেটা বললাম রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড ভার্বের টেন্সও পরিবর্তিত হয়ে যাবে। যেমন আমরা একটা দুটো উদাহরণ সেন্টেন্স নেই, তাহলে দ্য কনসেপশন উইল বি মোর ক্লিয়ার অ্যান্ড প্রেসাইজ। Mother said to the son, we will
গো টু ঢাকা টুমরো। তো আমরা বলছি প্রথমে সাবজেক্ট কোনো পরিবর্তন হবে না, সেইটুর পরিবর্তে আমরা বলছি টোল্ড ব্যবহার করা হবে। এই পুরোটুকুর পরিবর্তে টোল্ড, আবার টোল্ড দিয়ে টু লেখো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। টোল্ড দ্য সান, এরপর আমরা বলছি ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহার হবে হচ্ছে দ্যাট। দ্যাট উই, আমরা বলছি এখানকার সাবজেক্ট অনুযায়ী এখানকার সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে না। থার্ড পারসন আছে, থার্ড পারসনের উইটা বোঝাচ্ছে হচ্ছে মাদার অ্যান্ড সান, অর্থাৎ থার্ড পারসনের প্লোরাল। সো দে, এখানে উইল আছে, উইলের পরিবর্তে আমরা বলছি উড ব্যবহার করব। দে উড গো টু ঢাকা টুমোরের পরিবর্তে আমরা একটু আগে লিখেছি দ্য নেক্সট ডে। তো তোমরা দেখো আমরা এখানে সেইটুর পরিবর্তে টোল্ড ব্যবহার করেছি, তারপরে ইনভার্ট কমা তুলে দিয়েছি দ্যাট দিয়ে, তারপরে আমরা বলছিলাম রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং স্পিচের সাবজেক্ট পরিবর্তিত হবে, সেই পরিবর্তনটা আমরা এখানে করেছি। আমরা বলছিলাম উইল থাকলে উইলের পরিবর্তে উড ব্যবহার করা হবে, সেই উড ব্যবহার করেছি। তারপরে আর কোনো চেঞ্জ নেই। আমরা বলছি একটু আগে লিখেও দিয়েছিলাম তোমাদের, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে ব্যবহৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করেছো যে নেরেশনের একটা সেন্টেন্সের কয়েকটা জায়গায় চেঞ্জ হয়, এই জন্য নেরেশন করার সময় খুব মনোযোগ দিয়ে করবে, এই চেঞ্জগুলো যাতে অ্যাপ্রোপ্রিয়েটলি করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো আরেকটা সেন্টেন্স দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করে সেটা করি, প্র্যাকটিস করি, তাহলে আমাদের পক্ষে বুঝতে আরেকটু বেশি সুবিধা হবে। দেখো আমরা রিপোর্টিং স্পিচে কী বলা হয়েছে, দ্য বয় সেড টু দ্য টিচার, এখানে পাস্ট ফর্ম আছে, এখানে বলছে আই ওয়ান্ট টু গেট ইউর ফেভার নাও, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আমরা বলেছি রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে এখানে রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করি। তো দ্য বয়, এটার কোনো চেঞ্জ নেই, দ্য সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। প্রথমে সেইটার পরিবর্তে আমরা বলছি টোল্ড ব্যবহার করব। টোল্ড দ্য স্টুডেন্ট, আমরা ইনভার্ট কমাকে ওমিট করব দ্যাট দিয়ে। দ্যাট আমরা এর আগেও বলেছি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী এখানকার সাবজেক্ট পরিবর্তন হবে, যেহেতু থার্ড পারসন আছে, থার্ড পারসনের প্রোনাউন হচ্ছে হি। ওয়ান্ট আছে, ওয়ান্টের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড। টু গেট ইউর, এটা হচ্ছে থার্ড পারসনের পসেসিভ, আমরা জানি থার্ড পারসনের পসেসিভ হচ্ছে হিজ। ফেভার আমরা লিখে দিয়েছি একটু আগে, নাও থাকলে দেন হয়। তো পরিবর্তনগুলো দেখো যে কোন কোন জায়গায়, আমি এক্সট্রিমলি সরি যে একটা জায়গায় আমি একটু ভুল করে ফেলেছিলাম। দেখো দ্য বয় টোল্ড দ্য টিচার, এখানে আমি স্টুডেন্ট লিখেছিলাম, আমি আই অ্যাপোলোজাইজ ফর দিস। এখন সেইটুর পরিবর্তে আমরা টোল ব্যবহার করেছি। দ্য টিচার এখানে নাউনি রয়ে গেছে, ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করেছি। এখানে আই বোঝাচ্ছে হচ্ছে দ্য বয়কে, দ্য বয়ের প্রোনাউন হচ্ছে হি। ওয়ান্টের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, এই জন্য ওয়ান্টেড। তারপরে টু গেট, এটা ইনফিনিটিভ, এখানে কোনো চেঞ্জ নেই। হিজ বলতে এখানে টিচার্স থার্ড পারসনের পজিটিভ, এই জন্য থার্ড পারসনের পজিটিভ হচ্ছে হিজ। ফেভারই থাকবে, আমরা বলেছি নাও থাকলে ইনডাইরেক্ট স্পিচে দেন হয়ে যায়। তো পরিবর্তনগুলো তোমরা দেখলে কীভাবে পরিবর্তিত হয়। আশা করি আমি এতক্ষণ যা পড়ালাম তোমরা বুঝতে পেরেছ। না বুঝতে পারলে কমেন্টসে গিয়ে অবশ্যই আমাদের জানাবে, আমরা সেই অনুযায়ী পরবর্তী স্টেপ নিতে চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।